আসো না আসো না দিও না হাই গাইজ অর্পিতার লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো লাস্ট মন্দিরে যাব, এখন রাতে 7টা হয়ে গিয়েছে। বালাজি মন্দিরে যাব। তো মন্দিরটা খুব সুন্দর, ভালো লেগেছে। তোমাদের সাথে সবটুকু শেয়ার করব, কিন্তু ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি, ভিডিও অ্যালাউ ছিল না। তো ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো না, বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দেব যে কারা কারা এখানে এসেছো কমেন্ট করে জানাবে। কিন্তু 3টা মন্দির আছে, খুব সুন্দর মন্দির। ভিতরে ঢুকলে তো আরও খুব সুন্দর। তো ভিতরে তো অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারিনি, তাই রাস্তা থেকে তোমাদেরকে শেয়ার করলাম। তো এখন আমরা ভিতরে যাব। তো রাত্র হয়ে গিয়েছে। এই দেখো গাইস, কি সুন্দর না মন্দিরটা। চলো এবার ভিতরে গিয়ে দেখব কি ঠাকুর আছে, সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ভিতরে গিয়ে তো ভিডিও করতে পারবো না, বলবো কীরকম ঠাকুর ছিলেন। তো চলো এবার ভিতরে ঢুকে, মন্দিরটা এত সুন্দর, ভিতরে ঠাকুরগুলো তো আরও বেশি সুন্দর হবে। তো জুতা রেখে হাত মুখ ধুয়ে তারপর ভিতরে যাব, জুতা রাখবো তারপরে যাব। তো ভিডিওটি দেখতে থাকবেন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। ভিতরে ঢোকা পরে দেখেছি ভিডিও করলে 2000 টাকা ফাইন, তারপর ভিডিও আর করতে পারিনি। তো ভিতর থেকে দেখে বাইরে চলে এসেছি। ঠাকুরগুলো খুব সুন্দর ছিলেন, কালী ঠাকুর ছিলেন, তো খুব সুন্দর ছিলেন। তো বাইরে লাইটগুলো, রাত্রেবেলা দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে না, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। আমার তো খুব ভালো লেগেছে। তো এখানে কিছু ফটো উঠবো, তাই দাঁড়িয়ে আছি। আজ তো আর শিলং যেতে পারবো না, গুয়াহাটিতে থাকবো। কালকে সকালে বাড়িতে যাব। তো ভাইয়ের বন্ধু একজনের বাড়িতে থাকবো। তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকবেন। তো চলো আমরা কিছু ফটো উঠে নেই, তারপর তোমাদের সামনে আবার আসবো। তো আমরা কিছু ফটো উঠে নিয়েছি। আর সারাদিনে মুখের অবস্থা যা হয়েছে, প্রচণ্ড গরমও লাগছে, রোদ্র ছিল না, তারপরও প্রচণ্ড গরম ছিল। তো মুখের অবস্থা কি হয়েছে দেখো গাইস, একদম ভালো লাগছে না। শুধু বোঝাচ্ছে এখন স্নান করলে ফ্রেশ হলে অনেক ভালো লাগবে। তারপর এখানে অল্প সময় দাঁড়িয়েছিলাম ফটো ওঠার জন্য। কি বলবো গাইস, এত মশা, হাত টাত ফুলিয়ে দিয়েছে। তারপর সবাই এখানে বসে আছে, ফটো তুলছে, গল্প করছে, বাচ্চারা খেলাধুলা করছে। খুব সুন্দর মন্দিরটা ছিল। তো আমরা বেশিক্ষণ এখানে বসিনি, কারণ অনেক লেট হয়ে গিয়েছে, 8টার মতন বেজে গিয়েছে। এখন গাড়ি করে আমার ভাইয়ের বন্ধুর ঘরে যাব। তো এখানে গিয়ে রাতটা কাটাবো, সকালবেলা শিলং চলে আসব। এখন তো অনেক রাত হয়েছে, শিলং যেতে পারবো না, তাই ভাবলাম গুয়াহাটি থেকে যাই, সকালবেলা যাব। তারপর গাইজ আমার গলাটা পুরো বসে গিয়েছে, অনেক হাসি হচ্ছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। গলায় খুব ব্যথা করছে, তাই এরকম বয়ে দিচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তারপর গুয়াহাটি এসে ভিটুতে গিয়েছিলাম, দেখি কিছু ভালো কিছু পেলে কিনবো। তো কিছুই ভালো লাগে না, অনেক দাম ছিল, আর কিছু পছন্দও হয়নি, তাই কেনাকাটা কিছু করিনি। তারপর এখন রুমে চলে যাব। তো লিফটে উঠেছি, এখন রুমে চলে যাব। আর একদম এনার্জি শরীরের মধ্যে নেই, গলায় প্রচণ্ড ব্যথা করছে। বয়স শুনে বুঝতে পারছো, সারাটা দিন গাড়ি চড়েছি, হেঁটেছি, হাঁপিয়ে গিয়েছি, বুঝতে পারছি। তো কিছুই ভালো লাগছে না। তো মোবাইলের মধ্যে চার্জও ছিল না, রাতে আর ভিডিও শ্যুট করতে পারিনি। এখন সকাল 10টা বাজে। তো আমরা কিছু খাবো, তারপর বেরিয়ে পড়ব। না হলে রাস্তার মধ্যে যদি জ্যাম লাগে তাহলে কোথায় খাবো, তাই ভাবলাম আমরা কিছু খেয়ে নেব। তো এখন হোটেলে যাচ্ছি। তো হোটেলে গিয়ে আমরা নিরামিষ ভাত খাবো। তো এখানকার খানে খুব স্বাদ ছিল, খেয়েছি। এখন খেয়ে বেরিয়ে পড়ব গাড়িতে।
তো চলো এবার বেরিয়ে পড়ি। তো এখন গাড়ির মধ্যে উঠে গিয়েছি। শিলং ঢুকতে না ঢুকতে কি ঠান্ডা লাগছে, বাতাস ঠান্ডা লাগছে। এর আগে খুব গরম লেগেছিল, এখন ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তারপর রুমে গিয়ে স্নান করব, ফ্রেশ হব। আর কিছু ভালো লাগছে না, শরীরে ব্যথা হয়ে গিয়েছে গাড়ি চড়তে চড়তে। আর আমার গলাটা তো পুরো বসে গিয়েছে, বুঝতে পারছো, গলায় প্রচণ্ড ব্যথা করছে, বয়স দিতে পারছি না। আমার একটু ঠান্ডা গরম লাগলে গলায় প্রচণ্ড প্রবলেম করে। তো কী বলবো, এই দেখো গাইস, কি নদী জানি, এটা নদী না কি বুঝতে পারছি না। তো ভালো লাগলো, ভিডিও করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমার সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি, ডেইলি ভিডিও দেখার জন্য। আর না কিছু না, আস্তে আস্তে দিলে তাই শুনবো, কিছু না। না আমার পাবো তো আগের বার আমি বুঝেছিলাম যে ও বাড়িতে মাইল সাইডই বাংলা না, वो আরেকবার ইসলাম যখন এই সাইডই বাংলা আসতো, আমরা বাংলা শিলং में ट्रेन को नहीं इधर में ले रखो शॉप शिलोंग रेलवे आई गई। मजा तो है, पार्टी अच्छा है, पार्टी घूमने के लिए ठीक है, रहने के लिए नहीं है। हल्का दिन करने के लिए बुच्चो बुच्ची तो ना बुच्ची ना शेष में अपना पक्का से मैंने आवाज देखो तो जहाँ लिए 2-3 आगे कितना बनाएगा है, काय है राम मिला तो तू कौन सा